হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমার রেসিপিতে আমি পটল দিয়ে ইলিশ মাছ রান্না করছি। ব্যাপারটা মনে হচ্ছে না কেউ খাবে তো কেউ খাবে না, একটা বাসার মেইন রেসিপি কিভাবে পটল ইলিশ মাছ হয়। আর আমার কাছে মনে হচ্ছে যে এই পটলটা যদি এভাবে রান্না করি আমাদের বাসার প্রত্যেকটা মেম্বার খুব মজা করে খাবে। তো এই জন্য আমি পটলটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম, যে তেলে বেগুনে না, তেলে পটলে জ্বলে উঠুক আর এর সুঘ্রাণ ছড়িয়ে দিক আমার বাসার আনাচে কানাচে। কারণ হচ্ছে এটা ইলিশ মাছ দিয়ে রান্না হবে। তো আমি পটলটা ভেজে উঠিয়ে নিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম, গুঁড়ো মরিচ, হলুদ, জিরে, লবণ। তো এই যে আমার কাছে মনে হলো যে প্রথমে একটু পানি ছেড়ে দিলে ভালো হতো, এখন মরিচটা একটু কালচে হয়ে যাচ্ছে। তো আমি দ্রুত পানি ছেড়ে দিলাম এর মধ্যে। লবণ এখনও দিই নাই, যে মরিচটা মনে হচ্ছে কালচে হয়ে যাচ্ছে, তো এর মধ্যে আমি লবণ ছেড়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, দেন ভালো করে কষিয়ে নিলাম। মশলা যত বেশি কষানো হয় তরকারিটা কিন্তু তত বেশি মজা হয়। তো মশলা কষানো হলে এর মধ্যে আমি পটল আর সাথে একটু আলু দিয়েছি মাখা মাখা হওয়ার জন্য। পটলটা ছেড়ে দিলাম, দেন এই তো ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লাগে, কারণ হচ্ছে পটল একটু নিচে লেগে গেলে তিতা ভাবটা খুব দ্রুত চলে আসে। তো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপর আমি একসাথে পানি দিয়ে দিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে দিব। আর এটাকে নাড়াচাড়া করব না, একবারে নাড়াচাড়া করে ভালো করে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, এক আঁচেই হয়ে যাবে। দেন আমি এটার মধ্যে টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতাটা দিই নাই, ইলিশের ফ্লেভারটা অনেক মজার ছিল। তো এই তো আমার পটল ইলিশ রান্না কমপ্লিট। দেখেছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার তো আর অপেক্ষা সহ্য হচ্ছে না, আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি, ঘ্রাণেই অর্ধভোজন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।